অভিনন্দন অভিনন্দন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাই আমার ইনশাল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন ভাইও? কথা হবে আজকে। অবশ্য কত হইব, আইসি যখন অনেক দিন পরে দেখা হইল। সেদ্দ সোহেদ ভাই আমার বন্ধু মানুষ, একসাথে আমরা রয়েছি, তোমার বাসায় আমি রয়েছি অনেক কষ্টের পরে। যাই হোক, আমি কদ্দুস বয়াতি এই দিন না আরো দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে। হ্যাঁ দর্শকবৃন্দ, আজকে আমাদের সামনে এমন একজন অতিথি এসছেন, বাংলাদেশে খুব কম মানুষ হয়তো বাঁচে অথবা নেই তাকে চেনে না। এই মানুষটি জীবনে বহু সংগ্রামের পর আজকে কুদ্দুস বয়াতি। কারো কাছে অনেক জনপ্রিয়, কারো কাছে খুব আনন্দের মানুষ, খুব মজার মানুষ, সুন্দর সুন্দর কথা বলে, সাহসী কথাবার্তা বলে। আসুন তার সঙ্গে আজকে কিছুটা সময় কাটাই। আজকে প্রথমে এখানে দুটি খাম দিব, জি একটি খাম আপনি নেবেন। জি। ভেতরে কি আছে বললে আমি একটু কথা বলতে পারবো। খুলুন। আচ্ছা, এর উপরেই লেখা। ও লেখাটা আমি বুঝি না তো, আমার কারণে আমরা নাই তো। না না, হ্যাঁ, এখানে লেখা আছে দুঃখ। দুঃখ, বাহ বাহ, দুঃখ। হ্যাঁ মানুষের জীবনে হ্যাঁ উত্থান পতন আছে, আছে। ঠিক তেমনিও আপনার সঙ্গীত জীবনে হ্যাঁ আজকের এ যাবৎকালে আমরা কোনো দুঃখের একটি স্মৃতি শুনতে চাই যার সঙ্গীতকে ঘিরে। কুজিয়া পাইলাম না ববে আমার আপনজন, পাগল মনে মনে রে, দুঃখে দুঃখে গেল এ জীবন, দুঃখে দুঃখে গেল এ জীবন, পাগল মন মনে রে, দুঃখে দুঃখে গেল এ জীবন। সুখ কি এখনো আসেনি পৃথিবীতে? আমি বলতেছি পৃথিবীতে, কিন্তু লোকেই বলতে পারবে না যে সুখী হয়েছে সে। যদি একটা লোক বলে যে আমি হ্যাঁ সুখী, সুখী হ্যাঁ বলছে যে আমি সুখী, সুখী হইলেই সে মানে আর থাকতে পারবে না, হয়তো মৃত্যু হয়ে দেবো গা, নাহলে অসুখ হয়ে দেবো গা। মানুষ দুঃখে দুঃখে যায়, দুঃখ দুঃখে থাকবো, আশায় আশায় মানুষ বাচ্চা থাকে। আশা নাই, এই মানুষটা সাড়ে বছর দাম নাই। তার মানে সুখ নাই। সুখ হইল যার বউ নাই, ফুলাভান নাই, যার সংসার নাই, তার মাথার মধ্যে চিন্তা নাই, ভাবনা নাই, সে হইল পরম সুখী। তার সম্পত্তি নাই, রাস্তা রাস্তায় ঘুরবো আর খাইবো। আমরা একটু গানের প্রসঙ্গে আসি। হ্যাঁ সবাই বলে গান করতে ক্লাসিক্যাল প্র্যাকটিস করতে হয়, সাধনা লাগে, চর্চা লাগে। এই যে বয়াতি সাহেবরা গান করেন, হ্যাঁ তারা তো মনের আবেগে জি পথে ঘাটে ঘুরে বেড়ায়, গান করে, মানুষের আদর যত্ন পায়, কেউ এটা দেয় ওটা দেয়, তারা সুখে দুঃখে দিন চলে যাচ্ছে। জি। আপনাদের কি কখনো সাধনার প্রয়োজন হয়? সাধনার নাম জানিলে হয় না সাধনা, ওরে যেমনি ভাবে মন্তন চারা মাখন উঠে না। অত গভীরে নাই গেলাম, আরে জাস্ট সারগামের যে ব্যাপারটি ক্লাসিক্যাল, এটা প্রয়োজন আমি হয় কিনা? এটা আমি জীবনে দেখছেও না, শুনছেও না। হ্যাঁ, সারে গামা কারে কয় এটা ভাই, এটা কয়ে লাভ নাই, দরকার নাই। না না, আমার আইতাছে, আমি গাইতাছি। হ্যাঁ, আমি যেন এটাও কম বড় কথা না, অনেক বড় কথা। এই যে স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসে, না, এটা আমি জানি না। আমি জানি এটা, হ্যাঁ, সেদুস ভাইয়ের মুখের কথা কত ভালো লাগে, ছেলে নাই আজকে আইসা মন্ডা টান্ডা হইছে। মানে কত হলো যেন আমার কত হলো যেন, আমি এটাও জানি না। আমি স্টেজে উঠি, এরপরে আয়ে আমি গাই, কি বালাও হয় না বুড়া, ওইটা আমি জানি না ভাই। সারা গামাত আমি জীবনে দেখছি না। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ জানতে চাই, আপনার কয় হাজার গান মুখস্থ আছে? এইটা আমি বলতে পারতাম না, এইটা বলতে পারতাম না। আমি উঠলেই গান আইয়ে। আর আমার কত হলো যে প্রতিনিয়ত কি নতুন নতুন গান না পুরনো গানও আসে? না, পুরানো গানের মধ্যে নতুন বরিয়া দেওয়া যায়। আমি এই যে আইতাছে, হ্যাঁ, আকলে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, নারী হাতে পুরুর বন্দি ঘুরে 12 মাস, কুদালে কাটিয়া মাটি লাগা সাথে লাউ, যৌবন কালে ভিড়িত করতে মনে উঠে বাউ, তুমি নতুন আমি নতুন রে ও কন্যা, নতুন ভালোবাসা, আজকে রাত্রে মিটা গইব তোমার মনের আশা। এই না সময় হেদুস ভাই কোন ভাই কাম করে, মাইয়া ডারে দেখে গো বেড়ায়, উন্দুরিয়া চুহি মারে। আচ্ছা, সব বাউলের মন মানসিকতা কি একরকম? আমি একটা কথা বলি, আমি কিন্তু বাউল না, আমি কিন্তু বাউল না, আমি হলাম লোকজ।
লুকোজোর মানে বাউল সকল ব্যক্তি আছে, আমি লুকোজ শিল্পী। লুকোজ সম্রাট করলেও চলে। আমি যে সময় আইসি আবিষ্কার হয়েছি, এ সময় আজম খান আবিষ্কার হয়েছে, তুমি আবিষ্কার হয়েছো, কিন্তু আমি গ্রামে আমি কাটাইছি প্রায় 28 বছর। 28 বছর বালিশের সাথে আমার দেহা হয়েছে না, কারণ একটি হাতে আরম্ভ করছি, সারা রাত গান গাইছি, একটি হাতে দেয়া 2টি হাত দিছে। হ্যাঁ, আমি যে এ পর্যন্ত বাচ্চা আছি। 1 টাকা 1.5 টাকা 2 টাকা হ্যাঁ, চালের কেজি কত? চাউলের কেজি কেজি না, এই সময় শেয়ার আছেন, শেয়ার আটানা, শেয়ার আটানা 50 পয়সা। কষ্টে কাটতো? কষ্ট তো এই কষ্ট না, আরে ভাই রে ভাই, আরে আমার বাবার তো সাল চামড়ে আসেন না, এমন গড়াছিন এমনি দেয়া কুত্তাকে হেমি থেকে বাইরে হয়েছে। এটা কোয়ার কি আমি সে বাহাদুরি করার কিছু নাই। কিন্তু আমরা যতটুকু জানি আপনার এখন উঁচুতলা ভবন। হ্যাঁ, ভবন আমার আছে, কিন্তু এরম উঁচুতলা না। এই যে গেলা কোশ্চিন এক ডাক্তারে বলছিল এক ছেলেরে যে তোমার বাবার শোল কিরম। তো আগে তো আমি নিজে দেখছি আর কি, আগে কিন্তু হাতুড়ি ডাক্তার আছেন, MBBS আছেন না। তো ডাক্তারে বললো যে বাবারে কালো ওষুধ নিয়েছিল, তোমার বাবার শোল কিরম। তখন ছেলে উত্তর দিল যে জি আমার বাবার শোল খুব ভালো আছে, আগে তো বাদান লড়িয়ে চড়িয়ে ভাই আনা বস্তা করতে আসছে, আমনে ওষুধ খাওয়ানির পরে অন গরুই কামটা করে। তা আমার কত হইল, সবাই বলে কত দেয়া, কিন্তু কেউ কইতে পারতো না এই 30 বছরের ভিতরে আমাকে কিন্তু একটা সরকারি প্রোগ্রামে ডাকা। আমি কথা কইতেছি, কেউ ডাকে না আমারে আমি লেখাপড়া জানি না, কিছু জানি না, আমার কি আয় আমি এটা কই পারতাম না। আমি অ্যাডভার্টাইজ করছি কোনটা, হুমায়ুন চারা আমার জ্ঞান গুরু, উনি আমাকে একটা গান দিল। তখন বললো যে আমি এই গানটা আমি লিখছি, তুমি যা সুর দাও। এই মেসুদ যেমন মিন্টুরে আনছে, মিন্টুরে। তা আমি কইছি যে আমি সুর টুরে আমি বুঝি না। হ্যাঁ, ওনা কিতা করতে হয়েছে, করলে আমি সুর দিব। আমি বলে আমি তো তোমার সুরই বুঝতাম না, কারণ আমার তো তুমি সারে আমার সুর দিবা কিতা করবার না বুঝি না, আমি তো এটি জানি না। তখন আমাকে বললো তুমি একটা সুর তৈরি করো। তা আমি একটা সুর তৈরি করলাম, বললাম যে এই সুরটা। তখন সারা রাত ভরা এই গানটা আরেকজনে আমার শিখাইলো, লেখাপড়া তোমার নাই। হ্যাঁ, এই যে এই দিন না আরও দিন আছে, হেমিলনে বাঁশি বাজাইয়া একদল ফুলাভান অন্ধকার থেকে আলোতে আনা। হ্যাঁ, তখন আমার যা করুন লাগে আমি সুরটাও করছি, সুরটা করলে অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, এই দিন নয় আরও দিন আছে, এই দিনের নিবা তোমরা সেই দিনের কাছে। এটা তো অনেক সুপার 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 ডুপার হিট গান, এটা এমন কেউ নাই যে না শুনে। আচ্ছা, বারবার আপনি বলছেন লেখাপড়া জানি না। না, আমি যেটা জানি সেটাই বলছি, এটা কি দুঃখ করে বলেন? না, আমি সুখী করে বলি, কারণ 45 বছর বয়সের ভিতরে যারা বাংলাদেশে আছে এরা আমার গান শুনি স্কুলে গেছে, আজগো এরা 1.5 সালেত আছে। আমার লেখাপড়া না থাকুক, আমি কিছু না থাকি, আমার 18 কোটি লোক আমাকে ভালোবাসে। এই ভালোবাসাটা আমি ফায়াম কহানো না। কিন্তু আপনার কি আফসোস লাগে যে আপনি লেখাপড়া শিখলেন না? আমি নামটাই দোষত করলে জিলাপির ফেস দেওয়ান লাগে, এটা তুমিও জানো, তোমার সাথে আমার আমেরিকা কয়েকবার গেছি আমি। হ্যাঁ, আমি এটা জানি না যেটা কেমন। আমার প্রশ্ন ছিল তাতে কি আপনি কষ্ট পান আজকে আপনি লেখাপড়া জানেন না? আপনার কথা এটা না না না, আমি খুশি যে আমি লেখাপড়া জানি না, কিন্তু লেখাপড়া তো আমি করাইছি। আমি ফুলাভান্ডি স্কুলে নিছি, এরা বড় হয়েছে, রাজ্য চালাচ্ছে, ডিজিটাল বানাইছে, এরা স্মার্ট বানাইছে। আরে আমি কত সুখী, যে এমন সুখী মনে আর দুনিয়া থেকে নাই। লেখাপড়ার প্রতি আপনার আসক্তি, আপনার ছেলেমেয়েরা শিখছে, এটাই তো অনেক বড় অবদান আপনার, তাই না? ওরা কি গান বাজনা করে? এই যে একটা কথা, এই যে একটা দুঃখের, এটাও একটা দুঃখের কথা। আমি ছেলেরারে আমি তো নাচতে গান গাই, অভিনয় করে গান গাই। কারণ আমি তো অভিনয় ছাড়া গান গাই না, কেমন অভিনয়টা দেখাই, গ্রামের জিনিসটা আমি দেখাই। আমি একটা শাড়ি তাহে, একটা চাদর তাহে, উন্না তাকে। কারণ এই দেশের এটা কিন্তু আমি আনছি, এই দেশে আর কেউ আনছে না যে রঙিন নাচতে গান গাও, মাথা চুল বাড়িয়া, যে মাথা চুল বাড়িয়া যত বড় বেড়াই বাংলাদেশে হোক, আমার তো দেখকে ভাই। আমার 2-2.5 শিষ্য আছে গ্রামগঞ্জেরা, কেউ গায়নে গীত গায়, কেউ কিচ্ছা গায়। আমি তো অ্যাকচুয়ালি পালাকার, আমি
মহুয়া মলুয়া দেওয়ান মদিনা হলে বাসা রতন বাসা কাঞ্চন বাসা কমলা রানী রাজ্য সুন্দর মনে গেলাম ফিরোজ কাজী আমরা বাসা আল সারাদা সুগে আলম শাহ আলম ফিরুরিকা মেনাকার হুচান বাসা উমরাদা কুমরাদা রুকতান সাদু সুরত বানু আমি সাধু সুন্দরমতি আমি এলাম পালার শিল্পী বয়াতিরা তুমি আনতা দিন আমি অর্থে কথাটা কি বলতেছি বয়াতি না আমি তো পালাকার আমি একটা অভিনেতা কারণ এই দেশের যত বড় বড় অভিনেতা তাও এই দেশে কিন্তু এদের ভিতরে আমার অভিনয় একটু আছে কথা বলতেছি কারণ আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য বিভাগে সেলিমান্দিল উনি মারা গিয়েছেন এরা আমাকে নিয়ে প্রশিক্ষণ দেওয়াইছে আর আমার উঁচু তালা কিছু নাই কারণ আমার কেউ প্রোগ্রাম দিছে না আমারে বাইরে ভাড়া দিছে আমার বলে অ্যাডভার্টাইজ আমার টিয়া দিলে আমি তার বাবার নামে গান গাইয়াম ভাই আমি তো অ্যাডভার্টাইজের মানুষ এই দিন তো বিজ্ঞাপন এরপরে যে সরকারি যত বিজ্ঞাপন আছে 90-এর পরে যত বিজ্ঞাপন হয়েছে সরকারি সব বিজ্ঞাপন তো আমার এতে করাইছে ট্যাক্স আদায় করে ট্যাক্সের বিজ্ঞাপনও তো আমার এতে করা কথা ভাই কেমন কিন্তু আমার সন্তানটা আর লেখাপড়া করেছিলাম ভাই গানও আনছিলাম না কিন্তু আমি জানি না ভাগ্যকে দোষ দিব না আমার সন্তান একটা চাকরি করতে পারলো না কেউ চাকরি দিল না কি আচ্ছা সেটা তো ভাগ্যের একটা ব্যাপার আপনাকে স্বীকার করতেই হবে আপনারা যে গানটা করেন সমাজের প্রতি এটা কি শুধুই বিনোদন না এখানে মানুষকে শিক্ষাও দিচ্ছেন আমার তো শিক্ষাই বেশি আমার গানগুলো প্রত্যেকটি গানের শিক্ষা এখানে অভিনয় দরকার কেন হ্যাঁ অভিনয় করলে মানুষের চোখের আগে থাকে হ্যাঁ ভিতরে লেখা সব লেখা বুঝতে পারে জমায়া ছন্দের বাজার বই রং দেখে হ্যাঁ সতী নারীর প্রতি যারা মস্তুলের সোরা ও সতী নারীর প্রতি যারা বাঙ্গা নায়ের গোড়া প্রত্যেকটা ওর পেশায় তো আপনি অভিনেতা না হ্যাঁ আপনি তো গায়ক না আমি অভিনেতা একটা কারণ আমি একটা গানের মধ্যে একটা পার্লারের মধ্যে আমি 20টা 30টা 40টা অভিনয় করি আচ্ছা একাই একাই আমি সর্বনাশ তো মানে আমি অভিনয় মানে আমি একটা বেড়াইতে দেশ নেই যে আমার সামনে আয়াতে কইব যে আমি এইটা করছি আমি অভিনয় করছি পারতো না কারণ আমি যেভাবে আলাপ করি আমি এই আলাপটা তো জানতো না কারণ আমি এভাবে উঠতে আইসি ভাই আপনার কি কখনো আধুনিক গান করতে মন চায় যা আমরা সচরাচর করি না তুমি যে কথাটা বলছো আধুনিক এর নামটা আমি শুনছি না গানও শুনছি না আর এই যে আপনি গেঞ্জিটা পরা এই যে আপনি আজকে হাতের ব্রেসলেট প্যান্ট পরা এগুলো তো সব আধুনিক যুগের ছোঁয়া হ্যাঁ আমি আগে তো কাপড়ই তো আধুনিক তাই না কালকে আরেকটা হবে পরশু আরেকটা হবে যতই আগ্রহ দেব আমি হেদুস ভাই আমিও আসি আমার ছেলে মেয়েদের ফাঁসে আমি আসি অন্ধকার থেকে আলো টানছিলাম আমি এদেরকে তো আমি গেছি না আল্লাহ আমার বাঁচায় রাখছে হেরা দেবা পোশাক দিয়ে করে আমি এ বিয়ে করি ভাই আমি বুঝতে পারছি মনে হয় এই যে তুমি সবসময় কালার চশমা হলো আমি জানি তুমি আগতে কালার আমিও কালার চশমা নিয়েছি বুঝেছেন তোমার সাথে পরিবেশ আমার 40 বছর যে 40 বছর আগতে তুমি এই চশমাটা পরতাছো আমেরিকা গেছি এই চশমা ভরো নেই এবং আমি মনে করলাম যে আমি যে তোমার সাথে আমি আজ সাক্ষাৎকারে আয়াম তা আমি একটা কালার চশমা লইয়া যাই হ্যাঁ এটা আমি লইয়া আইছি তা আমার কি তোমার থেকে খারাপ দেখা যায় না হ্যাঁ ভালো নাকি এই যে এটা তো আধুনিক মানে ডিজিটাল আমি সেটা বুঝি না ডিজিটাল এই যে বাউল গান মানুষজন পছন্দ করে পালা গান সবাই রাত ভরে শোনে নিশ্চয়ই তাদের ভালো লাগে বলেই তো শোনে অবশ্যই তোমাদের এত শিল্পী ছড়িয়ে ছিটিয়ে আছে তোমরা কি এর কোনো সংগঠন আছে অবশ্য সংগঠন আছে জাতীয় সংগঠন বাউলের সংগঠন আছে আমি লোকজ গাই লোকজ সংগঠন আছে হ্যাঁ সবারই সংগঠন আছে সবারই দল আছে নতুন কি যেটা কেউ করেনি কেউ দেখেনি কুদ্দুস বয়াতি যেটা আনলো কি আনলো আমি তো সবটাই আনছি আমি আনছি উন্না আনছি চাদর আনছি মাথার চুল বাড়িয়া গান গাওয়া আনছি বালিশ আনছি এগুলো ছিল না হ্যাঁ ছিল না না এটা ছিল না এটা আমি চ্যালেঞ্জ এটা তারা কি গান করতো কিভাবে করতো এই বইয়া গাইতো আমার উস্তাদ ছিল অন্ধ ছিল মনসুর বয়াতে অন্ধ উনি এই বইয়ে থেকে দুহার ধরতো তারিয়া নাই রিয়া গো না রে নাই রে না রে নার দুহার ধরতো নাই রিয়া নাই রিয়া গো নাই রে না রে না রে ঠিক আছে এইটা গাইতো আপনার ওস্তাদ একই গান আপনি কিভাবে গাবেন দেখি কোনটা একই গান এটা বিদ্রোহী লেখা যাবে কে লেখা যেতে পারে
জমায়া সান্দার বাদার বই রং দেখে এই সময়কালে পরে সতী নারী কিভাবে কাম করছে অস্তে অস্তে যাইতেছে স্বামীর দরবারে, স্বামী স্বামী গো, হ্যাঁ স্বামী বলছে না 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 তুমি আমার সাথে আসবে না, আমি ওয়াদা করেছি প্রতিজ্ঞা করেছি 6 হাত তোমাকে আমি বনবাসে না দিয়া মুখে দেবো না ভাত। তার মানে এটা আপনার জন্য আপনার আবিষ্কার স্টেজে। হ্যাঁ ও দ্যাটস গ্রেট। হ্যাঁ। এটা কিন্তু জানতাম না। তাই যদি হয়ে থাকে তাহলে কুদ্দুস ভাই তো একটু বেশ ভারী কি একটি মানুষ, তাই না? হ্যাঁ আপনার কি মনে হয় আমাদের এই লোকসঙ্গীতের ধারা কতদিন চলতে থাকবে? কুদ্দুস ভাই তো থাকবে না, একদিন তো সে চলে যাবে, অন্য কেউ তো আসবে। আইডিয়া আছে, আমার শিষ্যরা গান আমার গাইতেছে। বলার উদ্দেশ্য এটাই হ্যাঁ। যে আপনারা আসবেন, নিজের যতটুকু অবদান দিয়ে যাবেন, এটাই মানুষ মনে জি, রাখবে জি, জি। এবং আসতে থাকবে। লোকজ সঙ্গীত যতদিন স্বাভাবিক, মাটির গন্ধ তো কখনো শেষ হয় শেষ হইবে না। জি, জি। যতদিন এই পুরো মাটিটা সিমেন্টে ঢাকা না পড়বে। তো ওটাও না, আপনারা ভালো করছেন, মানুষকে অনেক ঐতিহ্যের ব্যবহার দেখাচ্ছেন, এটাই সবচেয়ে বড় কথা। জি। আপনাকে অভিনন্দন, ধন্যবাদ। এবং আপনি দোয়া করবেন যেন আরো অনেক কুদ্দুস বয়তি তৈরি হয়, আরো জি, অনেক জি, বাউল জি, শিল্পী জি। তারা চলে আসে, ধন্যবাদ। লোকজ শিল্পী চলে আসে। ধন্যবাদ তোমাকেও আমি ধন্যবাদ দিই যে আজকে অনেক বছর পরে, কারণ আমি চ্যালেঞ্জ আয়াতে আইছি। আপনাকে সবাই অভিনন্দন অবশ্যই, জানাবে, আমরা অবশ্যই। অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দর্শকবৃন্দ, আজকে যার সাথে আলাপ করলাম, আমরা নতুন একটা অভিজ্ঞতার মধ্যে পার করলাম। এই মানুষটি খুবই স্বতঃস্ফূর্তভাবে অনেক কিছু বলল, ভালো লাগলো। আমরা আশা করি উনি বাংলাদেশের এই লোকজ সঙ্গীতের উপরে আরও গবেষণা করুক, আরও সুন্দর সুন্দর সময় আমাদেরকে উপহার দেখ। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।